নমস্কার বন্ধুরা, শম্পা স্বামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপি চিংড়ি পটলের রসা। চিংড়ি পটলের রসা একটা অসাধারণ একটি খাবার, খেতে কিন্তু অনেকটা সুস্বাদু। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপি শুরু করি। তো দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। এখন পটলগুলো আমি ভেজে নেব হালকা করে। তো আমি এখানে একটু হলুদ লবণ দিব, দিয়ে এগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পটল কিন্তু দেখো বেশি ভাজবো না, এভাবেই ভেজে নেব। হালকা একটু লাল লাল হয়ে গেলে এখন আমি পটলগুলোকে নামিয়ে নেব। পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো আমি কড়াই আবার বসাই দিলাম। তো কড়াইতে আবারও তেল দিলাম, দিয়ে এখানে আলু ভেজে নেব। তো আলুগুলো ভেজে আমি তুলে নিলাম। তো এখন এই তেলে আমি চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটা এবার আমি ভেজে নেব। তো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো ওই তেলে আমি এখন এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো ঝাল, জিরে, ধনিয়া একসাথে দিলাম। দিয়ে মশলাটা এবার একটু কষিয়ে নেব। হলুদ লবণ দিয়ে দিলাম। এখন অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো এই মশলাটা তেল ওঠা করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলা আমার কিন্তু কষা হয়ে গেছে। এখন আমি পটল আলু সবগুলো দিয়ে নেব। এই পটল আলু দেওয়া হয়েছে, এখন মশলার সাথে এগুলো আমি একটু বেশি সময় কষিয়ে নেব। বন্ধুরা, আমার এখন এখানে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পরে এখন এখানে ভালো করে কষিয়ে নেব। এখানে আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি একটু নারকেলের দুধ দেব, আগে থেকে করে রাখছিলাম। তো নারকেলের দুধটা দিয়ে আমি একটু ভালো করে তেল উঠিয়ে নেব। তো দেখো নারকেলের দুধটা আমার কিন্তু অনেকটা করে শুকিয়ে আমি তেল উঠা করে নিছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দেব। তো এভাবে আমি ফুটিয়ে রান্না করে নেব। দেখো বন্ধুরা, ফুটে গেছে, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এমন একটু ঝোল ঝোল রাখবো। তো এখন আমি নামিয়ে নেব। তো তরকারিটা আমি এখন নামিয়ে নিছি। তো দেখো কতটা দেখতে লোভনীয় হয়েছে, খাইতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট। তোমরা অবশ্যই বাড়িতে রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই সুন্দর হবে। খেতে কিন্তু অনেক মজাদার। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।